সুখের বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যারে দেখলে বলে তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যারে দেখলে বলে তারে আমি থাকবো বসে তার আমি যা চাই তাই করবেন? কি চান আপনি? আপনি কি চান আমরা বিয়ে করি? চাইলে কি আপনি রাজি হবেন? এখন কম, যদি না পাই, পাইলে অবশ্য তোমার কম। তাহলে ওই কথাই থাকলো, তোরে আমি বিজনেসে নিমু, আমি যা কমু তুই হেডা করবি, আর যদি বেইমানি করস তাইলে কিন্তু চৌধুরী বিলার ভাত শেষ। তুই কিন্তু আমার ডর দেখাচ্ছিস। যাক, বুঝতে পারছস তাই। আসলে বাবা আমার মনে হয় মানে এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানালেই ভালো হবে, কিন্তু আপনি না চাইলে দরকার নেই বাবা। নাদিয়াও কি তাই মনে করো? আসলে ব্যাপারটা একদমই আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমরা এখন সবাই ভালো আছি, তবে হ্যাঁ, যদি বাড়িটা ভেঙে ফ্ল্যাট হয় তাহলে মনে হয় আর্থিক দিক দিয়ে আমরা আরেকটু ভালো থাকব। তবে তার মানে এটা না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করতে চাই। এই বাড়ির প্রতিটি কোণায়, প্রতিটি সিঁড়িতে কত স্মৃতি। তোমরা এখন ব্যস্ত, কিন্তু এখনো বাড়ির সামনে খোলা জায়গাটার দিকে তাকালে আমি দেখতে পাই তোমরা 3 ভাই মিলে সেখানে ক্রিকেট খেলছো। ছাদে গেলে আমি দেখতে পাই আমার মেয়েটা সেখানে ছুটে বেড়াচ্ছে। আমার মৃত্যু পর্যন্ত আমি এসব দেখে যেতে চাই। যদি এমন হতো যে আমরা খুব কষ্টে আছি, তাহলে আমি এই বাড়ি ভেঙে ফেলতে বলতাম, কিন্তু তা তো নয়। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আমি চাই না যে তোমরা এ নিয়ে আর কোনো আলোচনা করো। তবে আমার অনুমতি থাকলো আমি মারা যাওয়ার পর তোমরা এই বাড়ি ভেঙে ফেলতে পারো। যাই হোক, জালাল তো বলেই বসলো যে বাড়িতে তার হক আছে এবং সে তার অংশ বুঝে নিতে চায়। এখন বলো তোমরা যে কি করা যায়। তাই হবে বাবা, তুমি সবাইকে ডেকে নিয়ে কথাটা বলেছো, খুব ভালোই করেছো। আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। বাবা বাবা আমি রিয়েলি সরি, আমি তোমার ইমোশনটা একদম বুঝতে পারিনি। কিছু করার কি আছে, ভালো ভালো চলে গেলে ভালো, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। মা, তার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে এখান থেকে যাবে না, বাড়ি বুঝে নিয়ে তারপরে যাবে। পিটিয়ে বাড়ি থেকে বের করে দে, ফাজিল কোথাকার, যাবে না। দেখ যাবেন, আমি চাই না কোনো অ্যাকশনে যেতে। তুই তাকে বুঝিয়ে বল সে যেন এখান থেকে বের হয়ে যায়। যদি না যায় তাহলে পুলিশে বল, আর তাতেও যদি না হয় তাহলে পুলিশের অ্যাকশনের ব্যবস্থা কর। ও এখন থাকে কার ঘরে? ওই যে গ্যারেজের উপরে ঘরে থাকে। আমি কি করেছি? মানে আমি কি তোর সাথে কোনো রকমের বিজি অ্যাটিটিউড দেখিয়েছি? তুই যখনই আমাকে আসতে বলেছিস আমি এসেছি, আসি নাই? এসেছিস। তাহলে তারপরও আমার মনে হচ্ছে তুই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছিস। আর ধুরো, লুকাতে যাবো কেন? কিছুই লুকাচ্ছি না। অবশ্যই লুকাচ্ছিস। বস না, সে কি তোর স্যার নাকি? দাঁড়ানোর কি আছে? হ্যাঁ তাই তো, দাঁড়াচ্ছ কেন? বসো বসো বসো। না ভাই, ঠিক আছে। ভাইয়াকে অনেকদিন পর দেখলাম, কেমন আছেন আপনি? এই তো আছে আর কি। তোমার কি অবস্থা? আমাদের আর থাকা, এই দেশে যেভাবে থাকা যায়, নানান সমস্যা। দেখো শাহেদ, এই দেশের নানান সমস্যা, এটা কিন্তু দেশের দোষ না, এটা তোমার আমার দোষ। তোমার মুখে একদম দেশপ্রেম মানায় না। শোনো, আমি কিন্তু মোটেও দেশপ্রেমের কথা বলছি না, আমি আমার দোষ স্বীকার করছি। এগুলো হচ্ছে সব প্রবাসীদের ঢং। বিদেশে থাকে আর দেশে এসে বলে আমি দেশের এটা মিস করছি, ওটা মিস করছি, আমার দেশ সোনার দেশ, ব্লা ব্লা ব্লা। তারপর শাহেদ, তোমার লেখাপড়া কবে শেষ হবে? শেষ তো হয়ে যাওয়ার কথা অনেক আগে, এখনো তো শেষ হলো না। দেখি, আল্লাহ জানে কবে শেষ হবে। রোকসানা বলল তুমি নাকি ইউকেতে যেতে চাও? জি জি। পড়াশোনা করতে যাচ্ছ?
জি। আমি তো আপাতত ঠিক করেছি আমি আর যাব না। আমি ওখানে থাকলে তোমাকে হেল্প করতে পারতাম। তবে তুমি এক কাজ করো, যাওয়ার আগে যদি আমাকে জানাও, আমি যতটুকু পারি তোমাকে হেল্প করব। তুমি আর যাবে না? না, আপাতত না। তবে তুমি গেলে আমি যাব। যাবা? শাহেদ গেলে আমি যাব। ভাইয়া ও শুধু শুধু আপনাকে খেপাচ্ছে। আমি যখন যাব আমি আপনাকে জানাবো ভাইয়া। ওকে, শোনো, তাহলে তোমরা বসে গল্প করো, আমি বাইরে যাব তো, রেডি হব। কোথায় যাবে তুমি? আমি আর শাহেদ একটু বাইরে খেতে যাব। ওকে, যাও। শোনো, তোমরা যদি আমাকে টেক্সট করো আমি আসব। ভাইয়া আমার একটু কাজ আছে, আপনারা যান। ও মা, তোমরা না বাইরে খেতে যাবা? না ভাইয়া, আজ আমার একটু কাজ আছে তো, আপনি ওকে নিয়ে যান। কেন? তোর না আমার সাথে যাওয়ার কথা? আরে সময় থাকলে তুমি যাও। না আজ না, আজ আসলে একটু কাজ আছে ভাইয়া। দেখো, যেটা তোমরা ভালো মনে করো সেটা করো। না, তুই না খেয়ে কোথাও যেতে পারবি না। আজকে না, আজকে বরং তুই ভাইয়ার সাথে যা, আমি অন্য আরেকদিন যাবনি। আমার আজকে একটা জরুরি কাজ আছে। ভাই আমি আসি। হ্যাঁ চল। আরে শোন না, কেন তুই যাবি? আজকে আপনাদের কাছে আমি একটা কথা বলতেছি। কি কথা বল? এই জান, আমি এই বাড়িতে খুব বেশি দিন হয় আসি তা না, তবুও মনে করতেছি যে আপনারা আমারে পছন্দ করতেছেন, আমার উপর বিরক্ত। না না, এটা তোর ভুল ধারণা। না ভাইজান, ভুল ধারণা না। আমি যে কামে আসছি সেই কামটা হয়তো এখন একটু দেরি আছে, তাও আমি ভাবছি যে এই বাড়িতে আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাব। কবে যাবা? আইজই যাব, যদি ভাইজান আমার একটা কথা রাখে। কি কথা? এই বাড়ির দলিলটা আমার দেখান। দলিলটা আমার একবার দেখান, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দলিল দেখে তুই কি করবি? কি আছে এ বাড়ির দলিলে? ভাইজান, আমি আপনার সরাসরি হোক, ঘুরাই হোক, যেভাবেই হোক বহুবার বোঝানোর চেষ্টা করছি যে এই বাড়িটা বানাইছে আমার বাবা, তাই এই বাড়ির উপর আমার হক আছে, আমি আমার বাড়ির হক চাই। আমিও তোকে বহুবার স্পষ্ট করে বলেছি এ বাড়িতে তোর কোনো হক নেই। এ বাড়ি আমার, আমি আমার নিজের পাশে তৈরি করেছি। তাহলে দলিলটা দেখান। হ্যাঁ, তুই যদি হক না চেয়ে দলিলটা দেখতে চাইতে আমি তোকে দেখাতাম। আর যেহেতু এখন তুই বাড়ির উপর দাবি করছিস নিজের অধিকার, সেই হতে আমি দলিলটা দেখাবো না। আমিও দলিল না দেখা এ বাড়ি ছেড়ে যাব না। এটা আপনি কি কথা বললেন চাচা? আপনি এই বাড়ি থেকে যাবেন না মানে? আমরা যদি আপনাকে না রাখি তাহলে আপনি কি করবেন? দেখো আমার বাই করতে পারো কি না। আমি দলিল না দেখা এক পাও নড়মু না এই বাড়ির থেকে। দেখো জালাল, আমরা কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। তুমি যদি বেড়াতে চাও আরো কিছুদিন বেড়াও, কিন্তু দলিল ফলিল দেখতে চাইলে তুমি চলে যাও। আচ্ছা ভাবি, এই আপনারা দলিলটা দেখাইতে তো ডরান কেন? এখানে ভয় ডরের কোনো প্রশ্ন আসছে না, আমি তোকে দলিলটা দেখাবো। ভাইজান, আমিও দলিল না দেখে এই বাড়ি ছেড়ে যাব না। কেন যাব? বছরের পর বছর আপনারা এই বাড়িতে থাকতেছেন, আমার বাড়ি, আমার থাকতে দেন না। আমি আমার হক আদায় করা ছাড়া এ বাড়ি ছেড়ে যাব না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে না? কি বলছিস এসব? না, আপনাকে কোনো দলিল দলিল দেখানো হবে না। আপনি আজ অথবা কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি যাব না। এই আমার কেডা এই বাড়ি থেকে বাড়ি করো। শোনো তো, এখন পুলিশ ডাকো, সব ঝামেলা সামলাও। বাবা এখন কি করবে? দলিলটা কি দেখাবে? কেন আমি ওকে দলিল দেখাবো কেন? ওর কথা আমাকে শুনতে হবে কেন? আমার দলিল দেখি আমাকে প্রমাণ করতে হবে যে বাড়ি আমার। ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আর যদি না বের হয় তাহলে মফিজের জয়নালকে বলো গাছের সাথে বেঁধে রাখো। তুমি মাথা গরম করো না তো। আরে তুমি মাথা ঠান্ডা করে বসে থাকো, বাড়ি যখন হাতছাড়া হবে তখন পথে পথে ঘুরে বেড়িও। আচ্ছা কি বলছো এসব মা? বাড়ি হাতছাড়া হয়ে যায় মানে কি? এরকম সহজ কথা নাকি? জামিল, তুই ওকে চিনিস না, আমি ওকে খুব ভালো করে চিনি। তুমি যাও যাও, তুমি ভিতরে যাবে, ওর সাথে কথা বলবো, যাও। যাচ্ছি, তবে কালকের মধ্যে যদি ওকে বের করে না দাও তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। জামিল জি, ও চাইলে সবকিছু নিতে পারবে না, এটা সত্যি, কিন্তু আমি এইসব ঝামেলায় যেতে চাই না। কি করা যায় বলতো? আমার কাছে দুটো ওয়ে আছে বাবা। এক, হয় ওনাকে দলিল দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে বাড়ি থেকে বের করে দেয়া, অথবা জোর করে বাড়ি থেকে বের করে দেয়া।
এটা কোনো কথা হলো? আমার বাড়ির দলিল দেখে আমাকে প্রমাণ করতে হবে যে বাড়ি আমার, ওর না। তাহলে কি করবে? জোর করে বাড়ি থেকে বের করে দাও। আমি ওর সাথে কোনো কথা বলতে পারবো না। তুই যদি পারিস তো বুঝিয়ে শুনে বিদায় কর, যা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না বাবা, আমি চাচাকে বুঝিয়ে দেখি কি হয়। ঠিক আছে, যা। কেমন আছেন চাচা? এই তো আছি একরকম। তো তোমার কি অবস্থা? এই তো ভালো চাচা। তো আপনার কি হয়েছে? না কই কিছু না তো, তা মনটা একটু খারাপ। কেন, বাড়ির কথা মনে পড়ছে চাচা? না না, কাজের কথা আসি। শোনো, তোমার এই ভাতিজা একটা কথা বলছিলাম, মনে আছে? কি কথা চাচা? আমি বলছিলাম তুমি আর আমি মিলে একটা কাজ করি, বলছিলাম না? তা তো বলছিলেন চাচা, কিন্তু আপনি তো পরে আর কোনো যোগাযোগ করেন নাই। আর আমিও একটা ঝামেলা আটকে গেছিলাম। কি ঝামেলা? টাকা পয়সা লাগবে? না চাচা, টাকা পয়সা লাগবে না। ও তা ভাতিজা, তোমারে কয়দিন যাও দেখতেছি না, কোথায় থাকো, কই যাও? চাচা কিছুদিন ধরে একটু ব্যস্ত একটা কাজ নিয়ে। ভাতিজা, আমার মনে হয় আমি তোমাকে এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারবো না। তোমার এই বাড়ির সবাই মিলা আমার উপর উঠে পড়ে লাগছে। তবে হ্যাঁ, আমিও কইছি আমি এই বাড়ির থেকে বাইরবো না। তাই নাকি? আমি তো বাসায় একটু কম থাকি চাচা, তাই জানি না বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু ভাতিজা, তুমি আমার সাথে বেইমানি করছো। তুমি কইছিলা আমার লগে তুমি মিলা কাজ করবা, কিন্তু পরে আর করলা না। চাচা আমি আপনাকে কখন বলেছি আমি আপনার হয়ে কাজ করব? আমি হয়তো আপনার কাজে হেল্প করব বলেছিলাম, তার মানে তো এই না আমি বলেছি যে আপনার হয়ে কাজ করব। তোমরা বাড়ির সবাই এখন চোখ উল্টে ফেলাইছো, ভালো, খুব ভালো। তবে ভাতিজা, এই দিন থাকবো না। অন্য কারো কথা জানি না চাচা, কিন্তু আমি কারোর সাথে চোখ পল্টি নেইনি। আমি আপনাকে এমন কোনো কথা বলিনি যে কথাটা আমি রাখিনি। আপনার সাথে আমার একটা কথা হয়েছিল, কিন্তু আপনি পরে কথাটা আর আগান নেই। যাই হোক ভাতিজা, আমারও যদি সত্যি এই বাড়ি থেকে বাই করে দেওয়া হয়, তাহলে আমি তোমাকে কাউরে ছাড়ব, কাউরে ছাড়ব। চাচা আসলে এসব হুমকি ধমকি আমাকে শুনিয়ে বা দিয়ে কোনো লাভ নেই, আমার হাতে কিছু নেই। ভাতিজা, আমি তোমারে হুমকি দামকি দিতেছি না, আমি যা বলতেছি সত্য কইতেছি। আর কিছু বলবেন চাচা? আমার একটু কাজ ছিল। না, আপাতত আর কিছুই বলার নাই। যখন বলার সময় হবে সব কব, সব। আমি যাই চাচা। যাও। আচ্ছা আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই বাড়িটা আমার বাবা তৈরি করেছেন তার নিজের টাকায়। এখন আপনি একটা কথা বলে তো হবে না। আমি তো বলছি এই বাড়ি আমার বাবাই বানাইছে তার টাকায়। এই বাড়িতে আমার ভাগ আছে, আমার ভাগ না নিয়ে আমি যাব না। এটা কি মগের মুল্লুক জালাল? তুমি যদি ঘাড় বাঁকা করো, আমিও কিন্তু ঘাড় বাঁকা করব। আহা মা, আমি বুঝিয়ে বলছি। কি বুঝে বলবি? ও কি মনে করে আমাদের? ভালো ভালো বের হও। আমি বাইর হবো না, পারলে আমার বাই করেন। চাচা চাচা, আমরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না, দয়া করে আপনি এই বাড়ি থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি পুলিশে কল দিতে বাধ্য হব। পুলিশে আমি কল করবো? তোমরা আমার বাড়ি দখল করে রাখবা, আবার পুলিশে ভয় দেখাবা? হ্যাঁ, আমি তোমাকে সবাইরে পুলিশে দেব। উঠো তুমি, উঠাও, বেরো বাসা থেকে, এক্ষুনি বের হও। মা মা তুমি চুপ করো, আমি দেখছি, আমি কথা বলছি। ওকে বাড়ি থেকে বের করে দে। ওর কত বড় সাহস, ওকে বলে আমাদের পুলিশে দেবে। কি হচ্ছে? কি হয়েছে? জালাল বলছে এই বাড়িটার একটা ভাগ আছে, ভাগ বুঝিয়ে না দিলে আমাদের সবাইকে পুলিশে দেবে। কত বড় সাহস! এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস? ভাইজান, আপনি এই বাড়ির ভাগ আমারে বুঝাই দেন। আমি গরিব মানুষ ভাইজান, আমারে ঠকায়েন না ভাইজান, আমারে ঠকায়েন না। আমি তোকে কোনোদিন ঠকাইনি জালাল, এই বাড়ি আমার। তুই যদি দলিল দেখতে চাস আমি তোকে দেখাতে পারি। তুই তো দলিল দেখতে চেয়েছিলি। না, দরকার নাই, আপনি জাল দলিল করছেন, আমি দলিল দেখুন না। আপনি আমার ভাগ বুঝাই দেন। চাচা আপনি এটা কি কথা বলছেন?
এই আপনি বললেন যে আপনি দলিল দেখে চলে যাবেন, আর এখন বলছেন যে আপনি দলিল দেখবেন না। আপনার তো কথার কোনো ঠিক নাই। ওর সাথে এত কথা বলার কি দরকার তোদের? ওকে বাসা থেকে বের করে দে। মফিজ আর জয়নালকে বল গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই মাথা গরম করো না তো। জালাল, তুই আজকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যা। এ বাড়িতে তোর কোনো ভাগ নেই। আর যদি তুই তারপরে মনে করিস সে বাড়িতে তোর ভাগ আছে, তুই পুলিশের কাছে যা। তুই পুলিশকে নিয়ে এসে আইন অনুযায়ী তোর বাড়ি বুঝিয়ে না। যা। আমার বাড়ির ভাগ আপনি আমার বুঝিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আপনি কি এই সহজ কথাটা বুঝতে পারছেন না? এই বাড়িতে আপনার কোনো ভাগ নেই। তারপরেও যদি আপনার মনে হয় যে আমরা আপনাকে ঠকাচ্ছি, তাহলে ঠিক আছে, যান, আপনি যান, থানায় যান। থানায় গিয়ে আপনি সেটেল করে নেন। এই বাড়িতে আপনি আর থাকতে পারবেন না। যা, কাপড় চোপড় গোছা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। ও, আপনি তাইলে আমারে আমার ভাগ বুঝিয়ে দেবেন না? বাবা বাবা বাবা, তুমি মাকে নিয়ে যাও, আমি দেখছি, আমি কথা বলছি, তুমি যাও। চলো, আমি চলে যাচ্ছি। চলো, তুই আজকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবি। হ্যাঁ, এসো। আচ্ছা ভাতিজা, এই বাড়ির আমার যে ভাগ আছে সেটা আমার বুঝাই দাও না কেন? চাচা, আপনার যদি ভাগ থাকতো তাহলে বাবা আপনাকে অবশ্যই বুঝিয়ে দিত, কিন্তু এই বাড়িতে তো আপনার কোনো ভাগ নেই। এই কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? শোনো, আমার ভাগ নেওয়া ছাড়া আমি এই বাড়ি ছাড়ব না। বারবার কেন একই কথা বলছেন চাচা? রাশিদ যদি এই বাড়িতে এসে দেখে যে আপনি আছেন এখনো, তাহলে কিন্তু সে যে কোনো রকমের সিন ক্রিয়েট করে ফেলবে। চাচা, আমি চাই না যে আপনার সাথে একটা বেয়াদবি হোক, যে কোনো রকমের সিন ক্রিয়েট হোক। আপনি এটা বোঝার চেষ্টা করেন। শোনো, আমি এই বাড়ি ছেড়ে যাব না। তোমরা পারো যদি পুলিশ দিয়ে দারোয়ান দিয়ে যেমনি হোক আমার বাই করো, দেখি কেমনে বাই করো। আচ্ছা চাচা, এই যদি আপনার শেষ কথা হয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নেই। আমি এক্ষুনি পুলিশে কল দিচ্ছি। দাও, পুলিশে কল দাও, আসুক পুলিশ, দেখি কেমনে বাই করে। যাও। ঠিক আছে, থাকেন। বাবা, আমি পুলিশে কল করে দিয়েছি, পুলিশ আসছে। কোনোভাবে বোঝাতে পারিনি? না বাবা, সে কিছুতেই মানতে রাখে। আর একটাই কথা, যে এই বাড়ির ভাগ না নিয়ে সে চলে যাবে। যাবেন, তুই পুলিশকে বলে দিবি, আচ্ছা করে ধোলাই দে। না, আমি তো এভাবে ওকে বের করতে চাইনি। আমিও চাইনি বাবা, কিন্তু কি করা, উনি যেভাবে একের পর এক এই বাড়ির মধ্যে নানান ধরনের জটিলতা তৈরি করছে, উপায় তো নেই। ঠিক আছে, যে যেমন তার সাথে তেমনই করতে হয়। পুলিশ কি ওকে নিয়ে আটকে রাখবে না ছেড়ে দেবে? সেটা তো জানি না বাবা, মনে হয় কোর্টে চালান করে দেবে। তো যদি ছেড়ে দেয় তাহলে তো আবার চলে আসবে। তাহলে দারোয়ানকে বলে রাখতে হবে যাতে ওকে ঢুকতে না দেয়। জামিল, তুই পুলিশকে বলবি 5 বছর যেন ওকে জেলে রাখে। ও বাড়ি বাড়ি করে, ওই জেলখানে যেন ওকে বাড়ি বানিয়ে দেয়। কখন আসবে পুলিশ? আসবে বললো তো, মনে হয় বিকেলে আসবে। তুই পুলিশকে বলে দিস যেন মারা টানে না। মারার কাজ করলে মারবে না তো কি করবে? তোমার এত ঢং করতে হবে না। এত কিছুর পরে শিক্ষা হলো না তোমার? আহা মা, এভাবে বলো না তো, আফটার বাবার ভাই তো। ভাই না, শত্রু। শত্রু না না, আমি অন্য চিন্তা করছি। মানে ধরো পুলিশ ওকে ধরে নিয়ে গেল, তারপরে আমরা যে কেস করলাম, সেই কেসে তো এমন কিছু শাস্তি হবে বলে আমার মনে হয় না। তখন তো সে ফিরে এসে মানে প্রতিশোধ নেবে, মানে আরো তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। স্যার, তোর নাম কি? স্যার, আমার নাম স্যার মফিজ স্যার। ওর নাম স্যার জয়লাল। স্যার, আমার নামে কোনো কেস কাণ্ড নাই। ও মাঝে থানায় গেছিল, আপনারা ভাঙিয়েছেন ওরে। থানায় আর কি হয়েছে? মানুষ না হলে নিজের ছেলেকেও জেলে দিতে হয়। ওকে জেলে না দিয়ে কি করতে? আমরা কি ওকে ইচ্ছে করে জেলে দিচ্ছি? ওকে তো কম বোঝানোর চেষ্টা করা হয়নি। সেটাই বাবা, মন খারাপ করো না। আমরা তো অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এটা ছাড়া আর কোনো পথ ছিল না আমাদের। তুই একটু খোঁজ খবর রাখিস, বেশি দিন যেন জেলে ধরে না রাখে। এই লাল, তুই কিছু জানোস? হ্যাঁ, নানারে কিনলে ধরলে এগুলো। হ্যাঁ চাম্পা, তুই যা তো এখান থেকে যা, আমার মনটা ভালো লাগতেছে না। যা, চলুন আমরা বিয়ে করি। কবে বিয়ে? আজ, এখন। যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে, যা